এখন আমাকে বলো, তোমাদের তো ভাই এইচএসসি রেজাল্ট হইছে। ঠিক হতে অনেকদিন ক্লাস করে ফেলছো, ক্লাস অলমোস্ট শেষের দিকে। কি মনে হচ্ছে? কেমন হবে অ্যাডমিশন জার্নি? তুমি কয়েকটা কথা মনে রাখবা। আমি তো ভাই আজকে থেকে ক্লাস নেই না। দেশের বিভিন্ন ভালো, ভালো বড়, বড় প্ল্যাটফর্ম যেগুলোকে তোমরা এক নামে চিনো, নাম বলতেছি না। এগুলোতে আমার ক্লাস নেওয়ার অভিজ্ঞতা আছে। অনেক ক্লাস নেওয়ার অভিজ্ঞতা আছে। হাজার, হাজার ক্লাস নেওয়ার এক্সপেরিয়েন্স। প্রত্যেক বছর অ্যাডমিশন প্রোগ্রামের শুরুতে যতজন স্টুডেন্ট থাকে, হ্যাঁ? এক রুমে চাপাচাপি করে স্টুডেন্ট বসে। এত স্টুডেন্ট থাকে। ৪ জনের বেঞ্চে ৫ জন বসে। কিন্তু এই সিনারিওটা স্টার্টিং এ যেরকম থাকে, এন্ডিং এ একই রকম থাকে না? ডে বাই ডে স্টুডেন্ট সংখ্যা একটু, একটু করে কমতে থাকে। কমতে, কমতে একদিন এইচএসসি পরীক্ষার রেজাল্ট বের হয়। রেজাল্ট বের হওয়ার পরে স্টুডেন্ট সংখ্যা ড্রাস্টিক্যালি কমে যায়। ৩ রুম বা ৪ রুমের স্টুডেন্ট ১ রুমে এঁটে যায়। স্টুডেন্ট সংখ্যা ড্রাস্টিক্যালি কমে যায়। আবার ডে বাই ডে আরো কমতে থাকে। কমতে, কমতে শেষমেষ খুব অল্প সংখ্যক স্টুডেন্ট থাকে। তো ১ম দিন যতগুলা স্টুডেন্ট, হ্যাঁ, ক্লাসে অ্যাটেন্ড করে প্রবল উৎসাহ নিয়ে, লাস্ট দিন পর্যন্ত উৎসাহ উদ্দীপনা ধরে রাখতে পারে খুব অল্প সংখ্যক স্টুডেন্ট। আর কম্পিটিশনটা আসলে সেই অল্প সংখ্যক স্টুডেন্টদের মধ্যেই। তোমাদেরকে আসলে যে ডেটাবেসটা দেখানো হয়, যে চার্টটা দেখানো হয়, যে ঢাকা ইউনিভার্সিটির একটা সিটের এগেইনস্টে এতজন পরীক্ষা দেয়, কম্পিটিশনটা এত, এই জিনিসটা পুরাটাই ভুল। কেন ভুল ভাইয়া? কারণ একটা সিটের এগেইনস্টে হাজার, হাজার জন পরীক্ষা দিতে পারে, কিন্তু হাজার, হাজার স্টুডেন্ট কিন্তু তোমার পোটেনশিয়াল ক্যান্ডিডেট না। পোটেনশিয়াল ক্যান্ডিডেট হচ্ছে ওই লাস্ট দিন পর্যন্ত কোচিং এ পড়ে আছে, যে বুঝতেছে, যে উৎসাহ ধরে রাখছে সেই ছেলেটা। একটা সিটের এগেইনস্টে ভাইয়া এরকম উৎসাহ ধরে রাখে আমার মনে হয় ৬ থেকে ৭ জন, বা তারও কম হতে পারে। হ্যাঁ? এটা তো আমার এনালাইসিস নাই যে কয়জন উৎসাহ ধরে রাখছে, এইভাবে তো আসলে ক্যালকুলেশন করা হয়নি, বাট এর বেশি হওয়ার কথা না, আরো কম হবে। হ্যাঁ? আমার কমন সেন্স দিয়ে যদি বলি, যে একটা সিটের এগেইনস্টে ক্যান্ডিডেট খুবই কম, ৩-৪ জন বা ২-৩ জন এরকম হতে পারে। পোটেনশিয়াল ক্যান্ডিডেট তো সবাই না। লাখ, লাখ স্টুডেন্ট পরীক্ষা দেয়। বাট লাখ, লাখ স্টুডেন্ট কি পড়াশোনা করে পরীক্ষা দেয়? না ভাইয়া। ঠিক আছে? তো তোমার শেষ পর্যন্ত টিকে থাকা খুব ইম্পোর্টেন্ট। লাস্ট মোমেন্ট পর্যন্ত টিকে থাকা, হাল না ছেড়ে দিয়ে টিকে থাকা। মাঝখানে তোমার অনেক আপস অ্যান্ড ডাউনস আসবে, অনেক ডিপ্রেশন আসবে, পড়তে, পড়তে হতাশ লাগবে, আমাকে দিয়ে কিচ্ছু হবে না মনে হবে। এবং এই হতাশাগুলা যদি তোমার মধ্যে কাজ করতেছে কিনা আমি জানি না। বাট আমার মনে হয় যে এই হতাশাগুলা কাজ করাটা ভালো। কেন কাজ করা ভালো? কারণ হতাশা কার কাজ করে? যে ট্রাই করতেছে, এফোর্ট দিচ্ছে তারই কাজ করে। যে এখনো লাইনে আছে, হাল ছাড়ে নাই, তার মধ্যে হতাশা কাজ করে। কিন্তু যে হাল ছেড়ে দিছে, ট্র্যাক থেকে বের হয়ে গেছে, তার কিন্তু আর হতাশা নাই। তো আমিও একসময় তোমার মতো ছিলাম। আমিও একসময় পড়তে, 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 পড়তে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম। মনে হচ্ছিল হবে না। বাট আমি হাল ছাড়ি নাই। কন্টিনিউ করে গেছি। ঠিক আছে? তো কন্টিনিউ করে যাও ভাইয়া, মনে রাখো লাস্ট ক্লাস পর্যন্ত যারা কন্টিনিউ করে, অ্যাকচুয়াল কম্পিটিশনটা আসলে ওই কয়জনের মধ্যেই হয়। তো একটা সিটের এগেইনস্টে হাজার, হাজার ক্যান্ডিডেট, এটা আসলে ট্রু না। ট্রু ফ্যাক্ট হচ্ছে একটা সিটের পিছনে অল্প সংখ্যক ক্যান্ডিডেট, পোটেনশিয়াল ক্যান্ডিডেট। ওকে ভাইয়া, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং মনোযোগ দিয়ে পড়ালেখা করো। হ্যাঁ? আশা করি ভালো কিছু হবে। অল দ্য বেস্ট।